আমাদের ঢাকা থেকে এক বোন আছেন আফরিন খান, তিনি কারো একজনের প্রশ্ন পাঠিয়েছেন, নাম আমরা বলতে পারছি না। তিনি বলছেন যে ফিলিস্তিনের বর্তমান জনগণ অপরাধ না করেও কেন শাস্তি পাচ্ছেন, এক্ষেত্রে তাদের পূর্বপুরুষদের কোনো অপরাধ আছে কিনা, বা তিনি লিখছেন কোনো অবদান আছে কিনা। এখানে অবদান তো বলা ঠিক হবে না। তো এই প্রশ্নটি যদি মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব উত্তর দিতেন। ধন্যবাদ। এটার দুভাবে উত্তর দেওয়া যায়। একটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্বঘোষিত মহাপরিকল্পনার বাস্তবায়ন চলছে। সূরা বনী ইসরাইল 105 নম্বর আয়াতে সারা জগৎ থেকে, সমস্ত বিশ্ব থেকে গুটিয়ে নিয়ে আসা হবে ইসরায়েলিদেরকে, মানে ইসরায়েলি জাতির সদস্যদেরকে একটি স্থানে। এ কথার ভবিষ্যৎবাণী বিদ্যমান, যা আমরা 1948 সালে পূর্ণ হতে দেখেছি একটি পৃথক রাষ্ট্রের ঘোষণার মাধ্যমে। আর এছাড়াও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট একটি ভবিষ্যৎবাণী রয়েছে সূরা আম্বিয়া আয়াত নম্বর 106 এবং 107-এ। আর সেখানে যে নবী হযরত দাউদ আলাইহিসসালামের নাম নিয়ে এই কট্টরপন্থী ইসরায়েলিরা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেছে, তার বরাতে আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন জগৎবাসীকে এবং বিশেষভাবে মুসলমানদেরকে যে আমরা জবুরের মাঝেই এই ভবিষ্যৎবাণী রেখে দিয়েছি। প্রতিশ্রুত ভূমি, এই পুণ্যভূমি, তার উত্তরাধিকারী হবে একমাত্র আল্লাহর চোখে যারা হবে সৎকর্মশীল, ইবাদিয়াস সালিহুন। এরপরের আয়াতে আল্লাহ বলেছেন এর মাঝে এক মহাবাণী, এক মহা বক্তব্য নিহিত রয়েছে এমন জাতির জন্য যারা ইবাদত করে থাকে। অর্থাৎ সামরিক অস্ত্রে সুসজ্জিত হয়ে 3টা ট্যাঙ্ক গুলি মেরে উড়িয়ে দিলে ইসলামের জয় হবে না। তোমরা নিজেদের হারানো গৌরব উদ্ধার করতে পারবে না। কয়েকটা দেশি মিসাইল বানিয়ে নিক্ষেপ করলে 250 মানুষকে হত্যা করে তোমরা মনে করবে যে তোমরা বিশ্বজয় করে ফেলেছো। ভুল করছো। দাজ্জাল জাতিকে সাধারণ যুদ্ধে, সমর যুদ্ধে এবং যুদ্ধ রণক্ষেত্রে বাহ্যিকভাবে পরাস্ত করার ক্ষমতা আল্লাহ কাউকে দেননি। হ্যাঁ, শেষ যুগে প্রতিশ্রুত ইমাম মাহদী এবং প্রতিশ্রুত ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ তাআলা দোয়ার অস্ত্র দিয়েছেন, নৈতিকতার অস্ত্র দিয়েছেন, আত্মিক শক্তি দান করেছেন, যার বলে বলিয়ান হয়ে সে এই যুদ্ধ জয় করবে। অর্থাৎ মানুষের মন অন্তর জয় করার মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান বের করতে হবে। এ কথাই খলিফা রাবে বারবার বলেছেন যে রাজনৈতিক এবং সমরাস্ত্রর মাধ্যমে যে সমাধান খোঁজার চেষ্টা করছে বর্তমান প্রজন্ম, এরা ভুল পথে এগোচ্ছে, এটাতে ক্ষতি বেশি হচ্ছে। হযরত খলিফাতুল মসিহ আল খামেস বলেছেন এই কয়েকটা নিরীহ মানুষকে মারার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হামাস করেছে, এর ক্ষতি হবে বেশি, লাভ হবে কম। কিন্তু কে শুনে কার কথা? মনে করছেন 250টা লোক মেরে ফেলেছি একদিনে, তাহলে আমরা জয় করে ফেললাম সবকিছু। নো, এরপরে কি হচ্ছে? প্রতিদিন 250 মানুষ মারছে তারা, আর এরপরে চেয়ে চেয়ে দেখছে মুসলমানরা, কিচ্ছু করার নাই তাদের। এটাই কি সমাধান? অতএব বোনের প্রশ্নের উত্তর হচ্ছে যে মহাপরিকল্পনা বাস্তবায়ন চলছে, জগতের মাঝে এক আলোড়ন সৃষ্টি হচ্ছে, ত্রাণকর্তা কোথায়, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট ভবিষ্যৎবাণী পূর্ণ হবার ছিল, সেই নির্দিষ্ট ভবিষ্যৎবাণী পূর্ণ হবার পরের যে সমস্ত ঘটিতব্য বিষয়াদি ছিল তা পূর্ণ হতে আমরা সচক্ষে দেখছি। অত্যন্ত বেদনাদায়ক। আর সবচেয়ে বেশি কষ্ট যুগ খলিফার। তিনি তাই চেষ্টা করছেন এবং সবাইকে চেষ্টা করতে বলছেন এই যুদ্ধ থামাও, নিরীহ মানুষ হত্যা বন্ধ করো এবং শান্তি স্থাপন করো। এরপরের প্রক্রিয়া হচ্ছে সত্য প্রচার করো এবং তাদেরকে দাওয়াত দাও যে নেতার আসার কথা ছিল, যে পবিত্র পরিবর্তন সাধনের জন্য ইমাম মাহদীর আসার কথা ছিল, তার ডাকে সাড়া দাও এবং নিজেদেরকে খাঁটি মোমেন বান্দা বানাও। যদি একবার আল্লাহর দৃষ্টিতে খাঁটি মোমেন বান্দা এবং সৎকর্মশীল হতে পারো, আল্লাহ তাআলা তোমাদের হারানো গৌরব ফেরত দিবেন। বোন একটু দাঁড়ান। আর একটু কথা বলে নেই। এই পুণ্যভূমির বরাত দিয়ে হযরত মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম মুসলমানদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহর দৃষ্টিতে। এর প্রমাণ হচ্ছে এই পুণ্যভূমি তোমাদেরকে হস্তান্তর করেছেন তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরপর। আর যতদিন পর্যন্ত হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে অস্বীকার করে কাফের ফতোয়া দিয়ে নিজেরা আল্লাহর দৃষ্টিতে ধিক্কৃত না হয়েছে, মুসলমানরা ততদিন এর উত্তরাধিকারী থেকেছে।
কিন্তু যখন ৭২ দল সম্মিলিতভাবে কাফের ঘোষণা দিল, তখন আল্লাহর দৃষ্টিতে ধিকৃত হয়ে যাবার কারণে তাদের হাত থেকে পূর্ণভাবে ছিনিয়ে নেওয়া হলো। এর মাঝে আল্লাহর পক্ষ থেকে একটা মহান বার্তা প্রদান করা হয়েছে। এটা ভালো করে মনে রাখেন। আমরা এটাতে সুখী না, আমরা আনন্দিত নই, আমাদের রক্তক্ষরণ হচ্ছে, সাংঘাতিক কষ্ট নিয়ে আমরা কথাটা বলছি। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজে মুসলমানদেরকে সম্বোধন করে বলেছেন, যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর দৃষ্টিতে বাছাইকৃত জাতি হিসেবে আছো, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে রেখেছেন। এই কথা বলে উনি চলে গেছেন আল্লাহর কাছে ফেরত। তারপরে যখন ধিকৃত হলো আল্লাহর দৃষ্টিতে কাফের 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 বলার মাধ্যমে সেই সত্যবাদী মহাপুরুষকে যাকে আল্লাহ পাঠিয়েছেন, তখন আল্লাহ তাআলা তার কথা অনুযায়ী ইবাদিয়া সালেহুন না থাকার কারণে তাদের হাত থেকে সরিয়ে নিলেন এই বেতুল কি বলে এটাকে, ইয়েরুশালেম, জেরুজালেম। এবং এই কারণেই আমাদেরকে বিশেষভাবে ভাবিয়ে তুলছে, মুসলমানরা কি এখনো চোখ বন্ধ করে থাকবে, এখনো চিন্তা করে দেখবে না বিষয়টা কি, কি কারণে তাদের হাতে এসেছিল আর কি কারণে তাদের হাত ছাড়া হলো, আর আল্লাহর পবিত্র বাণী কোরআন শরীফে এই বিষয়ে কি বলেছে। অতএব আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। হ্যাঁ, মহাপরিকল্পনা বাস্তবায়ন চলছে। আমি এটা বলবো, ইংরেজিতে একটা শব্দ বলে আপনাকে সারাংশ বলে দিতে চাই, প্যাংস অফ এ নিউ বার্থ। নতুন এক সৃষ্টির জন্য এটা একটা সূচনা লগ্ন, আর এটার জন্য আমাদের অনেক বড় দায়িত্ব বর্তায় আমাদের উপরে। আমরা যেন প্রচার কাজ বাড়াই, মানুষকে বোঝানোর কাজ আরও বেশি করি। ধন্যবাদ।